গুড মর্নিং বন্ধুরা। তো দেখো ঘুম থেকে উঠেই যে কাজগুলা শুরু, কিছু কাজ তো করেই এসেছিলাম আর একটার পরে একটা তো আমাদের ভাবতেই হয় কি এটা করে আর একটা কী করবো, এটা মনে করে নেক্সট আরেকটা কী করবো। তো দেখো আমার আজকে যেতে হবে, মানে যে অনুকূল আশ্রম উৎসব চলছে ওখানে যেতে হবে আমার একজন কাকি শাশুড়িকে নিয়ে। তো আমি ভেবেছিলাম তাড়াতাড়ি জলদি জলদি কাজটা শেষ করে নিয়ে, ওদিকে মনাটার স্কুলও আছে তো মানে জলদি জলদি করে কাজগুলো শেষ করার চেষ্টা করছিলাম। আর দেখো বিছনা টিছনা সকালে সব কিছু তো বিছনা উঠাতে হবে, তো এগুলো একটা করে একটা করতে হবে। তো দেখো আমি বিছনা উঠিয়ে নিয়েছি পুরোটা। আর দেখো আমার ঘর টর ঝাড়ু দিতে হবে, তো আমি ঘর ঝাড়ু দিতে চলে গেলাম। আর ঘর ঝাড়ু দিয়ে দেখো ঘুম থেকে উঠে রাস্তা ঘর দিয়ে ওদিকে ওদিকে ঠান্ডা, তো শীতও খুব বেশি হচ্ছে তো আপনার এদিকে, তো এর কি কাপড় খুবই কাপড় করে। তো আমি ঘর টর ঝাড়ু দিয়ে ওই জলদি জলদি শেষ করে নেবো। আর এই ঘর দুয়ার ঝাড়ু দেওয়ার পর আমি স্নান টান করে মানে আশ্রমে যেতে পারি। দেখো আমি আশ্রমে চলেই এসেছি। আর এই দেখো আমার কাকি শাশুড়ি উনি প্রণাম করছেন ঠাকুরকে। আর দেখো উনি ঠাকুরের কিনারে গিয়ে প্রণাম করছেন, আর আমি ওনাকে ভিডিও করছিলাম ওনাকে। আর দেখো পুরো আশ্রমটাই দেখো, আমি দেখাবো এখন আশ্রমটা পুরা। দেখো তারপর কি করবো, আমিও প্রণাম দেবো, তো ওনাকে বলছি না আমি একটু মানে মোবাইলটা ধরবো মানে আমার কাকিশ্বরী এত একটা ধরতে পারেও না, তো মানে তারপরেও উনি চেষ্টা করছেন, কারণ বয়স্ক মানুষ না, তো চেষ্টা করছেন। তারপরে দেখো আমি পুরো ঘুরে 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 আশ্রমটা দেখাচ্ছিলাম। তারপরে কি করবো, ওনার মানুষরা সব গেছে মানে পরিক্রমা